সাকসেস, সফলতা, ভালো রেজাল্ট, ভালো চাকরি, নাম ধাম যশ কে না চায় বলো? কিন্তু ফেলিওরের স্টোরি কেউ শুনতে চায় না। বাট বিশ্বাস করো, সফল মানুষদের পিছনেও কিন্তু প্রচুর অসফলতার গল্প থাকে। তোমরা যারা অসফলতাকে ভয় পাচ্ছ, ভাবছো আমি আজকে সফল হইনি, আজকে আমি যেটা টার্গেট করেছিলাম সেটা হয়নি, আমি জীবনে সফলতা পাইনি, তোমাদের জন্য এই ভিডিও। অসফল হওয়া মানে জীবন কিন্তু শেষ হয়ে যাওয়া নয়। জীবনের সব থেকে বড় শিক্ষক কে জানো? তোমার অসফলতা, তোমার ফেলিওর তোমাকে যতটা শেখাবে আর কোনো টিচার কিন্তু তোমাকে সেইভাবে শেখাতে পারবে না। ফেলিওর হচ্ছে লার্নিং এর ফার্স্ট স্টেপ। তুমি প্রথমেই অ লিখতে পারতে? তোমাকে তো টেরা ব্যাকা করেই অটা লিখতে হতো। তো এই টেরা ব্যাকা না লিখলে তুমি অটা ভালো করে সুন্দর লিখে এখন কি করে পরীক্ষায় রেজাল্টটা করতে? তাই প্রথম থেকেই জীবনের ছোট ছোট ধাপ থেকেই ফেলিওরকে সবসময় এমব্রেস করতে হয়। ফেলিওর থেকে লেসেন্স নিতে হয়, লার্ন করতে হয়, ভেঙে পড়তে নেই। সফলতা তো সবাই সেলিব্রেট করে, তাই না? সফল হলে তুমি মিষ্টি দিতে চারপাশে চলে যাও, তোমার বাড়িতে সবাই চলে আসে। কিন্তু অসফল হলে? আর আজকে আমরা সেই অসফলতাটাকেই সেলিব্রেট করব এই ভিডিওতে। দেখে নেব মহান মহান ব্যক্তিত্বদের অসফলতার গল্প। থমাস এডিসন নাম সবাই শুনেছো। ছোটবেলা থেকে জিকেতে পড়ে এসেছো যে বাল্ব, আমাদের এই লাইটের বাল্ব কে তৈরি করেছেন? থমাস এডিসন। তৈরি করাটা দেখলে, আর তার পিছনে যে 10,000 বার সে ফেল করেছিল লাইট বানাতে, সেটা তো দেখলে না। সে একবার ফেল করে কি বসে গেছিল না আর আমি বানাবো না, দূর আমার দ্বারা হচ্ছে না? না, কি বলেছিলেন জানো? বলেছিলেন, I have not failed, I have just found 10,000 ways that won't work. আমি জাস্ট 10,000টা এমন পথ পেয়েছিলাম যেই পথগুলো দিয়ে বাল্ব বানানো যায় না। অর্থাৎ উনি ওনার ফেলিওরটাকে ওনার সাকসেসের প্রসেস বানিয়েছিলেন। ওই 10,000 বার যে ফেল করেছিলেন সেটা ওনার একবারের সফলতার পিছনের জার্নি, সেই সফলতার পিছনের প্রসেস। হ্যারি পটার নাম শোনেনি এমন খুব কম লোক আছে। মুভিটা তো অনেকেই দেখেছো, বইও আমি জানি তোমরা অনেকেই পড়েছো। লিখেছিলেন জে.কে. রাউলিং বলে একজন ভদ্রমহিলা, একজন সিঙ্গেল মাদার। উনি ডিপ্রেশনের রোগী ছিলেন। উনি দরজায় দরজায় পাবলিশারের ধাক খেয়েছেন। 12খানা পাবলিশার থেকে ওনার লেখা রিজেক্টেড হয়ে গেছিল। বাট উনি হাল ছেড়েছিলেন কি? রিজেক্টেড হয়েছেন বলে কি আর উনি 13 নম্বর পাবলিশারের কাছে যাননি? যদি না যেতেন, প্রথমবারে রিজেক্ট হওয়ার পর যদি উনি ভাবতেন যে দূর, আমি একটা বাজে জিনিস লিখেছি তাই জন্য আমি রিজেক্টেড হয়ে যাচ্ছি, আমি আর নেক্সট জনের কাছে যাব না, তাহলে কি তোমরা আজকে পৃথিবী হ্যারি পটারকে দেখতে পারতো? হ্যারি পটার পড়তে পারতো? এই জাদুর দুনিয়াটাকে দেখতে পারতো? এই ম্যাজিকটা থেকেই তো বঞ্চিত হয়ে যেত যদি উনি হাল ছেড়ে দিতেন। রিজেক্টেড হয়েছেন, বারবার হয়েছেন, একবার নয় 10টা 12টা দরজা ওনার মুখের উপরে বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু উনি 13 বারের বারেও গেছেন আরেকজন পাবলিশারের কাছে যে না, এটা পাবলিশ করা হোক। নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন। তাই জন্য তুমি, আমি, গোটা বিশ্ব এই জাদুর দুনিয়াটাকে দেখতে পেয়েছি। হেনরি ফোর্ডের গাড়ি সবাই জানো। এবার ফোর্ড কিন্তু একদিনে আসেনি। ফোর্ড কোম্পানি ওপেন করার আগে উনি আরো 2টো কোম্পানি করেছিলেন যেগুলো তারপরে আর চলেনি, কিন্তু ফোর্ড মোটরস এখন চলছে। একজন ইঞ্জিনিয়ার নিজের সমস্ত কিছু ইনভেস্ট করে একটা নয়, 2টো নয়, 3 নম্বর বাড়ানোর চেষ্টা করে গেছেন। চেষ্টা কিন্তু উনি ছাড়েননি। তাহলে তোমরা কেন চেষ্টা ছেড়ে দিচ্ছ? ফেল করেছো বলে? ফেলিওর তো পার্ট। মাইকেল জর্ডান বাস্কেটবল প্লেয়ার, বিখ্যাত, পৃথিবী জোড়া ওনার নাম। নিজের স্কুলের বাস্কেটবল টিমে উনি সিলেক্টেড হননি। তো আমি আমার স্কুলে সিলেক্টেড হতে পারিনি এমন একটা জায়গায়, কিন্তু আমি তাই বলে কি সেটা হতে পারবো না? তা তোমরা কেন ভাবছো যে তোমরা পারবে না? জুরাসিক পার্ক, স্টিভেন স্পিলবার্গের সিনেমা। স্টিভেন স্পিলবার্গ এখনো অব্দি ওনাকে বলা হয় মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল ডিরেক্টর। ওনার দেশে নয়, গোটা বিশ্বে। ওনাকে একবার নয় 2বার ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়াতে ফিল্ম স্কুল থেকে ওনাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল যে না, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই যে তুমি এখানে ফিল্ম স্টাডি করবে। ক্যাপাবিলিটি নেই কি সত্যি?
রিজেকশনটাকে ধরে যদি উনি ভাবতেন না আমি ফিল্মটা বানাবো না, আমি আর কখনো ফিল্মই বানাবো না, আমি পড়াশোনাই করবো না, কি হতো তখন? দেখতে পারতে জুরাসিক পার্ক, দেখতে পারতে শিন্ডলার্স লিস্ট, ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সিনেমা শিন্ডলার্স লিস্ট। পারলে দেখো, পরীক্ষা হয়ে গেল। এলিজাবেথ ব্ল্যাকওয়েল, 29খানা মেডিকেল কলেজ থেকে ওনাকে রিজেক্ট করা হয়েছিল, তারপর উনি হয়েছিলেন ফার্স্ট ওম্যান ইন দ্য ইউএস যিনি মেডিকেল পড়েছেন, প্রথম মহিলা ডাক্তার। ভাবতে পারছো কতটা স্ট্রাগল করতে হয়েছে ওনাকে? কখনো জীবনীটা পড়ে দেখো, কোথাও না, জাস্ট উইকিপিডিয়ায় গিয়ে ওনার জীবনীটা পড়ে দেখো। কিভাবে মিউজিক স্কুলে চাকরি করে উনি নিজের মেডিকেল পড়ার জন্য টাকা জমিয়েছিলেন, কিভাবে বারবার রিজেক্টেড হয়েছিলেন শুধুমাত্র উনি মহিলা বলে, কিভাবে মেডিসিন করে ফেলার পরেও উনি প্র্যাকটিস করতে পারেননি শুধুমাত্র মহিলা বলে, তারপরে উদ্যম চেষ্টা কখনো ছাড়েননি, উনি করে গেছেন, উনি লড়ে গেছেন। 29খানা মেডিকেল কলেজ থেকে রিজেক্টেড হয়েছিলেন উনি। আর তোমরা এখন ভাবছো একবার হলো না, দৌড়, আর পরে পরীক্ষা দেব না। স্টিভ জবস অ্যাপেল কোম্পানি খুলেছিলেন, এই ঘড়ি পরে আছি, এই মোবাইলে শুট করছি, এই ল্যাপটপে আমি এডিট করছি, এই সমস্ত কিছু ওনার জন্য। নিজের কোম্পানি থেকে ওনাকে বার করে দেওয়া হয়েছিল, তাও কত বছর বয়সে? যখন ওনার 30 বছর বয়স মাত্র। যে সময় লোকে উঠতে শেখে সেই সময় নিজের কোম্পানি থেকে ওনাকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল, বাদ দিয়ে দেওয়া হয়েছিল। উনি কি থেমে গেছিলেন? না, তারপরে উনি কি করেছিলেন? নেক্সট পিক্সারের মতন কোম্পানি স্টার্ট করেছিলেন, এবং যেইগুলো সমস্ত সাকসেসফুল কোম্পানি। পিক্সারের, ডিজনিতে কার্টুন সিনেমাগুলো তোমরা দেখো, ওয়ালি, টয় স্টোরি, ইনসাইড আউট, আরো কত কি, সেগুলো সমস্ত পিক্সারের। হ্যাঁ, তারপর তো ওনাকে আবার অ্যাপেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উনি হাল ছেড়ে দিলে কি আর সেটা সম্ভব হতো? হতো না। উনি ওটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখেছেন, উনি ভেঙে পড়েননি। তোমার অসফলতাটাকে তোমার পরিচয় হতে দিও না, তোমার সফলতার পিছনের গল্পটা হতে দাও। ফেলিওর কিন্তু সাকসেসের অপোজিট নয়, ইটস আ পার্ট অফ দ্য সাকসেস। এবার প্রশ্নটা হচ্ছে, ফেলিওর বা অসফলতাটাকে কি তুমি তোমাকে থামিয়ে দিতে দেবে, নাকি সেটা থেকে শিক্ষা নিয়ে তুমি সফল হবে, আর তারপরে এই অসফলতাটাকে তোমার পথ হিসেবে তুমি এমব্রেস করবে? সেটা তোমার উপরে। অসফল হওয়ার পরে হাত গুটিয়ে বসে থাকাটা পাপের, কিন্তু অসফল হওয়ার পরে বারবার চেষ্টা করা, আবার চেষ্টা করা, এবং তারপর সফল হওয়া, এটাই কিন্তু আসল জীবন। এবং সেটা শুধু নম্বর পাওয়ার জন্য পরীক্ষার ক্ষেত্রে নয়, জীবনের সমস্ত ক্ষেত্রে লড়ে যাওয়াটাই জীবন। অসফলতাকে তোমায় থামিয়ে দিতে দিও না, সেটাকে তোমার এগিয়ে যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করো। কারণ তোমার গল্প শেষ হয়নি, তোমার গল্প শুরু হচ্ছে। শেষ কোথায় হবে সেটা তোমার হাতে আছে। তোমার গল্পের হিরো হিরোইন তুমি। নিজের গল্পটাকে মনের মতন করে গাঁথো, যেটা ফিরে দেখতে তোমার নিজের ভালো লাগবে। Embrace the failure, celebrate the failure, learn from it, take lessons from it.